অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। এখনো বন্ধ অনেক কারখানা। এই মুহূর্তে সাভারের বাইপাইল এলাকায় আছেন সহকর্মী শাহিনুর রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। শাহিনুর, সব কারখানা খুলেছে কিনা, শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন, আর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, অনেক কারখানায় কিন্তু শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিয়েছে এবং আমরা দেখেছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদন কিন্তু চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা এর ব্যতিক্রমও দেখেছি, অনেক কারখানায় কিন্তু আজকেও কিন্তু কারখানা বন্ধের নোটিশ দিয়ে কিন্তু বন্ধ আছে, এমনটি কিন্তু দেখেছি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 219টি কারখানা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। 133টি কারখানা কিন্তু ইতিমধ্যে 11 তারিখ থেকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য, এমনটি কিন্তু আমরা শুনেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে নিরাপত্তার কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখে, প্রত্যেকটি কারখানার সামনে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে দুটি সড়ক, আবদুল্লাহপুর থেকে যে বাইপাইল সড়ক এবং নবীনগর থেকে যে চন্ডা সড়ক, দুটি সড়কে কিন্তু আজকে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। আমরা আজকে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাই না। এই ছিল সাভারের শিল্প অঞ্চল থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিনুর রহমান।